আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। হবিগঞ্জের লাখাইয়ে জলমহল দখল নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ। মহিলা ও শিশু সহ অর্ধশতাধিক আহত। এবং সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ এক প্রকৌশলীর বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশন সরকারের প্রভাব মুক্ত হয়ে শুনানি ও বিশ্লেষণ করলে গ্যাসের দাম বাড়বে না, বরং কমবে। ফজলে রাব্বি রিপোর্ট। গ্যাস নিয়ে ব্যবসায়ীদের হতাশা কাটছেই না। প্রয়োজনীয় গ্যাসের পুরোটা কখনোই পাননি তারা। এমন প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর আগে শিল্পে 150 থেকে 178% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বাড়তি দাম দিলেও কাটেনি শিল্পে গ্যাস সংকট। বর্তমানে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট। ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে আবারও সরবরাহ বাড়ানোর কথা বলেই গ্যাসের দাম 2.5 গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। এতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম বাড়লে সংকটে পড়বে অর্থনীতি, বাড়তে পারে বেকার সমস্যাও। এই ঘোষণার ফলে নতুন করে কোনো ইনভেস্টমেন্টে আর কেউ যাবে না। এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি আছে তারা আরো এক্সপানশনে আর যাবে না। একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। ফলে অনেকেই সেই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ছিটকে পড়ে যাবে। আমাদের এখন যে টেক্সটাইলের যে কস্টিং, আমরা যে প্রোডাক্টগুলো করছি, এটা দারুণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমরা মার্কেট হারাবো, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার উইল বি মোর জবলেস। আপনার কর্মসংস্থান যেখানে আমাদের তৈরি করার জন্য কিছু উদ্যোগ থাকার কথা, আমরা মনে হচ্ছে যার বিপরীত কাজ করছি। নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রচলিত ধারণা অনুযায়ী চুলচেরা বিশ্লেষণ করেই নতুন দর ঘোষণা করবে কমিশন। কিন্তু তাতেও আস্থার সংকট কাটছে না ব্যবসায়ীদের। গণশুনানিটা ছিল লোক দেখানো। অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ওনারা নিয়েই রেখেছেন, তো গণশুনানি করে সেখানে সেটাকে জায়েজ করেছেন। এখন এই মুহূর্তে এলএনজির যে প্রাইস আছে বিশ্ববাজারে MMBTU $14 মতন আছে। তো সেই প্রাইস এবং আমাদের আভ্যন্তরীণ গ্যাসের প্রাইসকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি, তাহলে আমার মনে হয় এটা 21-22 টাকার বেশি চাওয়ার কথা না। সেই ক্ষেত্রে গ্যাসের দাম আমরা এখন কমানোর পক্ষপাতী। অন্তর্বর্তী সরকার পুরো জ্বালানি খাতটিকে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে চান বলেই জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছে। আর সে কারণে আগে থেকে অস্থির না হয়ে কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে জ্বালানি পণ্য নিয়ে সরকারের লাভ করার সুযোগ নেই বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের লাখাইয়ে জলমহল দখল নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মহিলা ও শিশু সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত উপজেলার সজন গ্রামে এই সংঘর্ষ চলে। এ সময় গুরুতর আহত অবস্থায় 4 জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আধারে প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 3 মাসের কথা বলে দীর্ঘ সময় আদালত কার্যক্রম চলায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। দফায় দফায় বাকবিতণ্ডা হলেও আলিয়া মাদ্রাসার মাঠে প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না শিক্ষার্থীরা। এর আগে মধ্যরাতে মূল ফটকের তালা কেটে ভেতরে ঢুকতে চাইলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাতভর রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। সকাল থেকে আশপাশের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অস্থায়ী আদালত না সরানো পর্যন্ত রাস্তা বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
দর্শক, এই মুহূর্তে বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে আছেন সহকর্মী আব্দিন সজীব। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আব্দিন, বিচার কাজ কি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি এখনো অবরোধ করে রেখেছেন? দেখতেই পাচ্ছেন যে আসলে এখানকার যে মূল ফটক, যে গেটটা, সেই গেটের কাছে দাঁড়িয়ে আছি। এই গেটটা যদি একটু দেখাই, এই গেটটার এই অংশে একটা তালা মারা আছে, যে তালাটা রাতের দিকে একবার কাটা হয়েছিল বলে শিক্ষার্থীরা জানাচ্ছে। শিক্ষার্থীদের বিষয়টা এখানে কেন আসলো, নিশ্চয়ই এতক্ষণে দর্শকরা কিছুটা বুঝেছেন। কারণ হচ্ছে যে এটা হইতেছে আলিয়া মাদ্রাসার মাঠ এবং তাদের পক্ষ থেকে এখানে একটা বাধা সৃষ্টি করা হয়েছে যে কোনো অবস্থাতেই এখানে আর এই বিচার কার্য চলবে না, কেননা দীর্ঘ অনেক বছর ধরে এখানে বিচার কার্য অস্থায়ীভাবে পরিচালনা হয়ে আসছে। তারা মনে করছেন যে তাদের শিক্ষা কার্যক্রম সহ যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। নতুন করে যে প্রোগ্রামটা তাদের এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টেজ দেখা যাচ্ছে দূরে, সেখানে এই মাঠের একটা সাপ্তাহিক সাংস্কৃতিক প্রোগ্রাম এবং শারীরিক শিক্ষা প্রোগ্রাম, শারীরিক বিভিন্ন বার্ষিক ক্রীড়া আয়োজন ছিল। সেই আয়োজনের আজকে ক্লোজিং ছিল, মূলত সমাপ্তি হওয়ার কথা ছিল। সে কারণে তাদের এখানে অনুষ্ঠান হওয়ার কথা এবং সেটা শেষ পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। তবে যেহেতু এখানে কেরানীগঞ্জে একবার আলোচনা হয়েছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে মামলার যে বিচার সে কার্য সেটা ওখানে হবে এবং পরবর্তীতে সেখানে প্রস্তুত না হওয়ার কারণে সেখানে হয়নি এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হওয়ার কথা ছিল বকশীবাজারে আলিয়া মাঠে। এবং আমরা দেখতে পারি যে সকাল থেকেই ছাত্রদের উপস্থিতি ছিল এবং অনেক বেশি পুলিশদের উপস্থিতি দেখা গেছে এবং কোথাও কোথাও একটু মানে শান্তিপূর্ণ অবস্থানের জায়গাও দেখা গেছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে এখানে আপনারা যে আমরা আরো কয়েকটা স্পটে দেখেছি আপনারা অবস্থান করছেন, মূলত আপনাদের বক্তব্যটা কি? মূলত আমাদের বক্তব্য হলো যাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা গত রাত্রে ঘটে গেছে আমাদের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে। তাই আমরা চাচ্ছি যে যাতে আমরা ইতিপূর্বে আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের মন্ত্রণালয় বা সচিবালয় আমরা এটা নিয়ে একটা কি বলে আমরা একটা প্রতিবেদন দিয়েছি এবং আমরা তাদের কাছে একটা দরখাস্ত দিয়েছি এটা যেন আদালতটা সরিয়ে নেয় 5 আগস্টের পরবর্তীতে। কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল সরিয়ে নিবে, কিন্তু তারা আশ্বাস সরিয়ে না নিয়ে তারা গতকালকে, আমরা জানি না তারা যে এখানে আজকে আদালত বসে সেটা আমরা জানি না, তো যেতে আমাদেরকে হঠাৎ করে এসে অ্যাটাক করছে আমাদের প্রতিষ্ঠানে। তাই আমরা এই জন্য অবস্থান কর্মসূচি করছি। আমরা আজকে আমাদের দেশের যে সম্মানিত উপদেষ্টা যারা মহোদয় যারা আছেন, আমরা তাদের কাছে উদ্যোক্ত আহ্বান করবো অনন্ত বিলম্বে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই অস্থায়ী আদালতটাকে সরিয়ে নেন আপনারা। ওকে, যে বিষয়টা তারা বলছেন যে মূলত এখান থেকে মানে যে অস্থায়ী আদালতটা রয়েছে সেটা সরিয়ে নেওয়ার দাবিটা তারা করছেন। তারা চান বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে, যেভাবে নির্মমভাবে 57 সেনা কর্মকর্তা সহ আরো অনেকেই হত্যা করা হয়েছে সেগুলোর যেন বিচার হয়, পুঙ্খানুপুঙ্খভাবে যেগুলো দ্রুত বিচার হয় সেটাও তারা চান। কিন্তু তারা চান না যে এই যে মাঠ এবং এই যে আদালত অস্থায়ী সেটা যেন আর না হয়, সেই বিষয়টা তারা বারবারই বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসেরও কিছু সদস্যরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং একই সঙ্গে আমরা এখানে আরো বিভিন্ন বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে আসলে এখানে যে পরিস্থিতি রয়েছে তাতে করে বিচার কার্য শেষ পর্যন্ত এখানে শুরু হবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, কেননা এতক্ষণে বিচার প্রক্রিয়া শুরুর যে বিষয়গুলো সেটা হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয় আসলে শেষ পর্যন্ত কোথায় এই বিচার কার্য হবে কি হবে না, বা হলেও কিভাবে হবে সেটাও এখনো বোঝা যাচ্ছে না। বিশেষ করে এই স্থানটিতে এখনো ওই ধরনের পরিবেশ নেই এবং শিক্ষার্থীদের সঙ্গেও যে কোনো পক্ষ আলোচনা করছে সেটাও আমরা এখনো পর্যন্ত দেখিনি। পুলিশ শান্তিপূর্ণভাবে এক জায়গায় রয়েছে, শিক্ষার্থীরাও এক জায়গায় আলাদাভাবে গেটে যে অবস্থান মূল ফটক সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আরো কয়েকটা স্থানে অর্থাৎ এদিক দিয়ে ঢোকার যে রাস্তাগুলো সেখানে তারা প্রাথমিকভাবে একটা বাধার সৃষ্টি করেছে যেন কোনো অবস্থাতেই এখানে বিচার পরিচালনা না হয়। তারা বিচার চান কিন্তু এখানে নয়। মার্জিয়া, আদিন আপনাকে ধন্যবাদ।
সিরাজগঞ্জে 21 কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণ ছাড়াই মামলা হামলার ভয় দেখিয়ে জোর করে বাড়িঘর ভেঙে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ লোপাটের কৌশলের আরও একটি প্রকল্পের নাম সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক। সিরাজগঞ্জের সাথে বগুড়ার সরাসরি যোগাযোগের জন্য 21.5 কিলোমিটার দীর্ঘ ও 18 ফুট প্রশস্ত জেলা সড়ক সম্প্রসারণের কাজটি শুরু হয় 2021 সালের জুলাই মাসে, যা শেষ হবার কথা রয়েছে এবছরের জুনে। প্রকল্পের কাজ শেষ হতে মাত্র 6 মাস বাকি থাকলেও সড়কের প্রায় 10 কিলোমিটার এখনো পুরাতন অবস্থায় রয়েছে। বাকি অংশে কাজ চলছে খুবই ধীর গতিতে। জুলাই বিপ্লবের আগে 5 শতাধিক পরিবারের ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। 35 ফিটের রাস্তা স্যার পুরোটাই আমাদের বাড়ির মধ্যে এভাবে অতর্কিতভাবে ঢুকা দিছে। আর তো ভেঙে ভেঙে নিয়ে যাওয়া রাস্তা বাস্তা করতেছে, তাহলে আমি কি করে পারি? আমি অসহায় গরিব মানুষ, আমার ক্ষতি পর্যন্ত অনেক। 21.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণে দুটি প্যাকেজে ধরা হয় 117 কোটি টাকা। 94 একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে 160 কোটি টাকা। অথচ 4.5 বছরে জমি অধিগ্রহণ ছাড়াই আংশিক কাজ করেই সিংহভাগ টাকা তুলে নেয় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এইভাবে তারা এইভাবে রাস্তাটা করে নিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এই সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণে সর্বোচ্চ ব্যয় হতো 20 থেকে 25 কোটি টাকা। সময় লাগতো মাত্র 2 বছর। অথচ অধিগ্রহণ ছাড়াই 21.5 কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয়েছে 217 কোটি টাকা। যদি ওয়াইডেনিং করে ধরেন 10 ফিট রাস্তাকে যদি 18 ফিটে কনভার্ট করে ফেলতাম, অ্যারাউন্ড 20-22 কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। অভিযোগ ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। এদিকে নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। অন্যদিকে অর্থের অপচয় নয়, নিয়ম মেনে দ্রুত সড়কটি নির্মাণের প্রত্যাশা সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরের নির্ধারিত সময়ের আগে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে তারা। গত রাত 12টার দিকে নাটোর স্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী যাত্রীরা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি 11:59 নাটোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে না থেমে 12টা বাজতেই স্টেশন ছেড়ে যায়। এতে অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে ব্যর্থ হয়। অন্তত 3 মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও 1 মিনিটের কম সময় ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নামতে পারেনি। কর্তব্যরত স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হয়েছে। এবার পার্টিক্স খেলার খবর। অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের কিং আব্দুল স্পোর্টস সিটিতে 10 মিনিটেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন বার্সেলোনার রাফিনহা। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। 17 মিনিটে দলকে এগিয়ে নেন গাভি। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় হান্সি ফ্লিকের দল। বিলবাও গোলরক্ষক সিমনের দৃঢ়তায় তা পারেনি বার্সা স্ট্রাইকাররা। এরপর দ্বিতীয়ার্ধের লামিন ইয়ামাল দলের হয়ে দ্বিতীয় আর জয়সূচক গোলটি করেন। সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে কারাবো কাপের ফাইনালে পথে এগিয়ে গেছে টটেনহাম হটস্পার। প্রথমার্ধের শুরুতে গোলের সুযোগ পায় স্পারটা, কিন্তু লিভারপুল রক্ষণের দৃঢ়তায় গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক এলিসনের ভুলে সহজ সুযোগ পেয়ে যায় টটেনহাম, তবে পোস্ট ফাঁকা পেয়েও জালে বল পাঠাতে পারেননি পেরো। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 86 মিনিটে টটেনহামকে এগিয়ে নেন লুকাস বার্গভাল। সেই গোল আর শোধ করতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। হবিগঞ্জের লাখাইয়ে জলমহল দখল নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক আহত। এবং সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ এক প্রকৌশলীর বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।